আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। বর্তমানে যুদ্ধ আর অস্থিরতার মাঝে ইসরায়েলে এক অদ্ভুত এবং আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে আধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম ফেল মারছে। সেখানে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, আকাশ থেকে নেমে এলো এক ভিন্ন বাহিনী। হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছির বিশাল এক জাগ, যা দেখে পুরো ইসরায়েল এখন স্তম্ভিত। আজ আমরা জানব কিভাবে ছোট্ট এই প্রাণীগুলো নাজেহাল করে ছেড়েছে মধ্যপ্রাচ্যের এই দাম্ভিক শক্তিকে। ঘটনাটি ঘটেছে ইসরায়েলের নেতিপথ শহরে। গত বুধবার হঠাৎ করে শহরের আকাশ কালো হয়ে যায়, কিন্তু সেটা মেঘ ছিল না, ছিল বিষাক্ত মৌমাছির বিশাল এক মিছিল। শহরের শপিং সেন্টার থেকে শুরু করে আবাসিক এলাকা সব কিছুই এখন মৌমাছির দখলে। ইসরায়েলি প্রশাসন এতটাই দিশেহারা যে তাদের পুরো শহরের মানুষকে জরুরি ভিত্তিতে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছে। তারা বলেছে, দরজা জানালা বন্ধ রাখুন, বাইরে বের হলে বিপদ। বিনা মেঘে বজ্রপাতের মতো এই আক্রমণ ইসরায়েলিদের জন্য এক নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট ফাঁকা, মানুষ ঘরের কোনায় লুকিয়ে আছে, ঠিক যেন এক অভিশপ্ত জনপদ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই মৌমাছিরা শুধু সাধারণ মানুষকে নয়, ইসরায়েলের গর্বিত সামরিক বাহিনীকেও অচল করে দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইসরায়েলি মিডিয়াগুলো নিশ্চিত করেছে যে একটি অত্যাধুনিক সামরিক বিমানের ইঞ্জিনে এই মৌমাছির ঝাঁক ঢুকে পড়ে। এমনকি বিমানের ডানায় মৌমাছিরা এমনভাবে আস্তানা গেড়েছে যে সেই যুদ্ধ বিমান আর উড্ডয়ন করতে পারেনি। যে ইসরায়েল অন্য দেশের উপর বোমা ফেলার জন্য দিনরাত প্রস্তুতি নিচ্ছে, তাদের অত্যাধুনিক প্রযুক্তি আজ ছোট এই পতঙ্গের কাছে অসহায়। এই ঘটনাটি অনলাইনে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষ এবং নেটিজেনদের বড় একটি অংশ বলেছে, ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের উপর যেভাবে নির্বিচারে হামলা চালাচ্ছে, এটা হয়তো তারই এক ছোট ঝলক। আমরা দেখেছি কিভাবে কোনো কারণ ছাড়াই নারী, শিশু এবং সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। অনেকে বলেছেন, যখন পৃথিবীর কোনো শক্তি অহংকারী শাসকের বিচার করতে পারে না, তখন প্রকৃতি বা স্রষ্টা নিজেই ক্ষুদ্র কোনো সৃষ্টি দিয়ে তাদের দর্প চূর্ণ করে দেন। ইসরায়েলের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আজ সামান্য মৌমাছির বয়ে থরথর করে কাঁপছে। এর চেয়ে বড় উপহাস আর কি হতে পারে? যদিও বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তন বা বাসস্থানের অভাবে মৌমাছিরা শহরে চলে এসেছে, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, ঠিক এই সময়ে কেন? যখন চারদিকে যুদ্ধের দামামা, তখনই কেন এই প্রাকৃতিক বিপর্যয়? বর্তমানে স্থানীয় প্রশাসন ও কীটতত্ত্ববিদরা এই প্রাকৃতিক আপদ থেকে বাঁচার পথ খুঁজছেন, কিন্তু ইসরায়েলিদের মনে যে আতঙ্ক ঢুকেছে তা সহজে কাটবার উপায় নয়। ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো জাতি সীমা লঙ্ঘন করেছে, প্রকৃতি কোনো না কোনোভাবে তার প্রতিশোধ নিয়েছে। ইসরায়েল এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি আধুনিক প্রযুক্তি বা সমরাস্ত্র প্রকৃতির শক্তির কাছে একেবারেই তুচ্ছ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই মৌমাছির তাণ্ডব কি কেবলই একটি প্রাকৃতিক ঘটনা, নাকি কোনো বড় সংকেত? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।